বাবা, কোথায় যাচ্ছ? বাজারে? আমার জন্য কয়টা জামা নিয়ে এসো। একই জামা অনেক দিন ধরে পরে আছি। মাকে বলেছিলাম, তা তো তিনি আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই বাবা। একটু এনে দিও, নয়তো আমি কি পরবো বলো? একটা জামা অনেক দিন যাবৎ পরে আছি। একটু দেখে শুনে একটু সুন্দর দেখে নিয়ে এসো। তা নিয়ে আসবো, চিন্তা করিস না। সুন্দর দেখে তোর জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবো। আর একটু আস্তে বল, তোর মা শুনলে আবার বকবকানি শুরু করে দিবে। আমি জানি ও খুব তোর সাথে খারাপ ব্যবহার করে। যদি নিজের মেয়ে হতো তাহলে এমন ব্যবহার করতে পারতো না। কে বুঝাবে একে? কোনো বুঝ মাথায় আসে না তার। মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে। গোবিন্দর মেয়ে রাত্রি। রাত্রির মা মারা যায় কয়েক বছর আগে। তারপরে গোবিন্দ আরেকটি বিয়ে করে। সেই সৎ মায়ের সংসারে থাকতে হয় রাত্রির। প্রতিদিন কিছু না কিছু কথা, অত্যাচার সহ্য করতে হয়। কি হলো? দুই বাবা মেয়ে ওখানে ফুসুর ফাসুর করে কি বলছো? প্রতিদিন বাজারে গেলে মেয়ে কিছু না কিছু বলতেই থাকে। কি বাপের কি কোটিপতি বিয়েছো? কোটি কোটি টাকার মালিক, যাওয়ার সময় কিছু না কিছু বলতে চাও? এই রাত্রি, এদিকে আয়, কথা শুনে যা। বাবা, তুমি বাজারে যাও, মা ডাকছে। দেখি আবার কি না বলে। মা, তুমি চিল্লাচিল্লি করছো কেন? বাবাকে আমি তেমন কিছুই বলিনি। আর ডাকাডাকি করছো কেন? কোনো কাজ করে দিতে হবে? দাও, তাহলে করে দিই। বাবাকে শুধু বলেছি কিছু কাঁচা বাজার আনতে, শেষ হয়ে গেছে, এর বেশি কিছু নয়। হয়েছে হয়েছে, নবাব জাদি আমাকে জ্ঞান দিতে আসে। বাসন গোসন যে পড়ে আছে সেগুলো কে ধোবে? সেই সকাল থেকে পড়ে আছে। আমি বলে দেব, তারপর কাজ করবি, তার আগে ধোয়া যায় না? নবাবজাদি বলতেছি আমি, একটা নবাবজাদি। ওর বাবার আল্লাদে আল্লাদে কাঁধে উঠে গেছে। যা, বাসন কুসনগুলো ধুয়ে নে তাড়াতাড়ি। বাবার হোটেলে খাও আর নবাবজাদির মতো ঘুরে বেড়াও। বুঝবে কি সংসারের কোনটা কোথা থেকে আসে? আমি বুঝি। আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই সৎ মায়ের যন্ত্রণা আমার সহ্য করতে হতো না। আদরও পেতাম খুব। আমার জীবনটা এমন হলো কেন? কি রে মা, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি সারা বাড়ি তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি আর করবো বাবা, বাড়িতে কি আর শান্তি আছে? যদি নিজের আপন মা বেঁচে থাকতো তাহলে আজ এত যন্ত্রণা কি আমার সহ্য করতে হতো বলো? যখন তখন খারাপ ব্যবহার করে, কাজ করে দেই, তার ভিতর একটু এদিক সেদিক হলেই আমার সাথে খারাপ ব্যবহার করে। আপন মা হলে তো আর এগুলো পারতো না। সৎ মা বলি আমার সাথে এত খারাপ ব্যবহার করে। মন খারাপ করিস না মা, কি আর করব। একে অনেক বুঝিয়েছি কিন্তু বুঝে না। তোর মার এর ভিতর অনেক ব্যবধান। কি যে করেছি পরবর্তীতে বিয়েটা করে। তবে তুই মন খারাপ করিস না, দেখিস সৃষ্টিকর্তা তোকে এমন সুখ দিবে, পুরো গ্রামের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, শুধু তোর সুখটা দেখার। বাবা বাবা বাবা, বাবা মেয়ের কি মিল! কোথায় ছিলেন এতক্ষণ নবাবজাদি? বাসার কাজগুলো কে করবে? রান্না বান্না গোছানো এগুলো কি আমি করব? আমার একা একা এই সংসার আর ভালো লাগে না। আহা গিন্নি, সব সময় মেয়েটার সাথে এত চেঁচামেচি করো না তো। কাজ করে দিবে, এত চেঁচামেচি করো না। সব সময় এত চেঁচামেচি আর ভালো লাগে না। পান থেকে চুন খসলেই মেয়েটির সাথে ঝগড়া করো, চিল্লাচিল্লি করো। এগুলো কেমন অভ্যাস? একটু নিজেকে শোধরাও। ও বাবা, মেয়ের জন্য দেখছি দরদ উতলিয়ে পড়ছে। আমি চিল্লাচিল্লি করছি? কাজের কথাই বলছি। আমি শুধু কথা বললে চিল্লাচিল্লি। থাক বাবা, থাক মা, তোমরা কথা কাটাকাটি করো না। কি কাজ করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তবুও তোমরা থামো। বুঝলি তপন, গ্রামের অবস্থাটা সেই আগের মতোই আছে। কিছু বছর আগে যেমন দেখে গেছি ঠিক তেমনই রয়ে গেল।
দেখে ভালোই লাগছে। যাক, অনেক বছর গ্রামে এসে মনে একটা শান্তি পাচ্ছি আলাদা। আসলে শহরে অত শান্তি নেই রে। মানুষের কোলাহল, যানজট খুবই কষ্টকর। গ্রামের শান্তি গ্রামে, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। গ্রামে এসেছো, ভালো করেছো। ডাক্তারি পড়াশোনা শেষ করলে এখন ভালো চাকরি করো, এবার বিয়েটা করে যাও। সুন্দর সুন্দর মেয়ে আছে এই গ্রামে, তোমাকে একটা গ্রামের সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করিয়ে দিব, তারপর তাকে নিয়ে শহরে চলে যাবে। আর কতকাল? বাবা মা তোমার মারা গেল, তাও কয়েক বছর হয়ে গেল। এখন তোমার একটা বিয়ে করা দরকার। হ্যাঁ, এবার বিয়েটা করেই শহরে রওনা করব। আর কতকাল একা একা থাকবো? আরে তপন দা যে, কোথায় যাচ্ছ? অনেক দিন পর তোমার সাথে দেখা। বড়লোক হয়ে গেছো বুঝি, তাই আমাদের বাড়ির দিকে আসো না, তাই তোমার সাথে দেখাও হয় না। আর তোমার সাথে এই লোকটাকে এর আগে তো আমাদের গ্রামে দেখিনি। নাম কি তার? দেখে তো মনে হচ্ছে শহর থেকে এসেছে। হ্যাঁ, ও শহর থেকে এসেছে। ওর নাম গোপাল। ও ওই যে জমিদার বাড়ি আছে না, জমিদার বাড়ির ছেলে। কয়েক বছর আগে ওর বাবা মা মারা গেছে, তাই আর গ্রামে আসে না। অনেক বছর পরে শহরে এসেছে, বিয়ে করে এবার বউ নিয়ে শহরে ফিরবে। তোমার সাথে কখনো দেখা হয়নি তো, তাই হয়তো চিনো না। ঠিক আছে তপন দা, আমি গেলাম। যেও কিন্তু আমাদের বাড়ি একবার। কতদিন হয়ে গেছে যাও না। গেলাম তাইলে, ভালো থাকো। ভালো থাকেন আপনিও। তখন মেয়েটা কে রে? দেখতে তো বেশ সুন্দরই আছে। দেখতো ওর বাবার সাথে কথা বলে। আমি ওকেই বিয়ে করব। ওকে আমার খুব পছন্দ হয়েছে। একটা ব্যবস্থা করে দে ভাই। দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, ওকেই বিয়ে করব। আরে এত উত্তেজিত হলে হবে? তাই নাকি পছন্দ হয়ে গেছে? শোনো, ও হচ্ছে ওই যে উত্তর পাড়ার গোবিন্দ আছে না, গোবিন্দ কাকার মেয়ে। মেয়েটা খুব ভালো, ওর মা মারা গেছে অনেক আগে। দেখি আমি কথা বলে। গোবিন্দ কাকা যে, কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। শোনো কাকা, ওই যে জমিদার বাড়ি গোপাল আছে না, শহরে পড়তে গেল। ও তো এখন বড় মানের ডাক্তার। তোমার মেয়েকে পথে দেখে ওর খুব পছন্দ হয়েছে। তোমার মেয়েকে ও বিয়ে করতে চায়। তুমি কি বলো? তুমি কি রাজি? রাজি না মানে? এ তো আমার জন্য সৌভাগ্যের কথা। মা মরা মেয়েটা আমার, এমন ঘরে গেলে তো ভালোই থাকবে। তাছাড়া ওরও তো বাবা মা নেই, কিছুদিন আগে মারা গেল। বিয়েটা হলে তো ভালোই হয়। এখন ও অনেক বড় পরিবারের ছেলে, আমার মেয়েকে কি বিয়ে করবে? দেখো, যদি করে তাহলে তো ভালোই, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। আহ, আমার বিয়েটা এসেছে। কি খাবি মা বল? তোর জন্য আর জামাইয়ের জন্য আজকে কি রান্না করব? তোকে কতদিন দেখি না, আমার পরানটা শুকিয়ে গেছে। তুই যে কবে গেলি, আর আসার নাম গন্ধ করলি না। হয়েছে মা, আর দরদ দেখাতে হবে না। বিয়ের আগে আমার সাথে কেমন ব্যবহারই না তুমি করেছো, কত কাজ আমাকে দিয়ে করিয়েছো। তুমি আসলে আমার আপন মা হলে এরকম করতে পারতে না। তোমার নিজের একটা মেয়ে থাকলে এরকম কি করতে পারতে? এখন আমার সাথে ভালো ব্যবহার করছো, কারণ এখন আমার বড় পরিবারে বিয়ে হয়েছে। আমার জামাই টাকা পয়সার কোনো অভাব নেই, তাই। থাক রাত্রি, বাদ দাও। মা মুরব্বী মানুষ, সে ভুল করতেই পারে। একই ভুল যদি তুমিই করো, তার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে এটার সমাধান কখনই হবে না। আর মা, আপনিও শুনেন, রাত্রিকে আপনার নিজের মেয়ের মতো লালন পালন করা উচিত ছিল। যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি। রাত্রি মা, তুই আমাকে ক্ষমা করে দিস। এরকম ভুল আর আমি কখনো করব না। আজ থেকে তুই আমার মেয়ে আর জামাই আমার ছেলে, কেমন? আমাকে তোরা ক্ষমা করে দিস।